সবাইকে জানাই আমার ছোট্ট একটি মিনি ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় উঠে পড়েছেন আমার বাড়ির পোষ্য এবং আমার বাড়ির পোষ্যের রোজ একটি কাজ রয়েছে। সেই কাজটি হলো আমাকে ঘুম থেকে তোলা এবং আমার সাথে সকালবেলায় একটু মজা করে খেলা করা। তো রকি তো সেটাই করছিল আর আমি রেডি হয়ে গিয়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। আমার আজকের সকালটা তো খুবই ভালো কেটেছে। তোমাদের আজকের সকালটা কেমন কেটেছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর এই দিকে রয়েছে মাশরুম, যেটা আমি অনেক দিন আগে এনেছিলাম এবং এই মাশরুমটা প্রায় খারাপ হয়ে গিয়েছিল বলা চলে। এবং সকালবেলা মা করে নিচ্ছিল আলু সেদ্ধ। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আলু সেদ্ধ করছো? তখন মা বলল আজকে আমি ডিমের টেবিল বানাবো। যদিও বা আজকে আমাদের খাওয়ার প্ল্যান ছিল বিরিয়ানি, তাও মা পাশাপাশি ডিমের টেবিল করছিলেন। তো যদি তোমরা এই ডিমের ডেভিলের রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার মা সত্যিই খুব ভালো ডিমের ডেভিল তৈরি করে। এদিকে ছিল ডিমের ডেভিল রান্নার শেষ পর্যায়ে, যেখানে মা ডিমের ডেভিলগুলো ভেজে নিচ্ছে। আর ঠিক দুপুর 2টো নাগাদ আমি খেতে বসে পড়েছিলাম। আর পাতে যদি বিরিয়ানি থাকে আমার মনে হয় না বাঙালিদের অন্য কিছু দরকার বলে। তো আজকে আমি পেয়ে গিয়েছিলাম বিরিয়ানির সবথেকে সেরা আকর্ষণীয় সেটা হচ্ছে চিকেন লেগ পিস। এই চিকেন লেগ পিস দিয়ে বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট। দুপুরবেলা একটা জোরদার খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম বিকালে একটু ঘোরার উদ্দেশ্যে। আর সত্যি বলতে সুন্দর একটা খাওয়া দাওয়ার পর মনটা একটু ঘুরু ঘুরু চায় বটে। বাঙালি মানুষ তো আমরা, যদিও বা। তো সন্ধেবেলায় বাড়ি ফিরে দেখি এদিকে রকি খাচ্ছেন বিস্কিট। ওনার দুষ্টুমির জেরে ওনাকে বাঁধতে হয়েছে। আমরা না চাইলেও উনি এতটাই দুষ্টুমি করেন যে আমরা বাধ্য হয়ে ওনাকে বেঁধে রাখি। আর এদিকে আমরা দুজন করে নিচ্ছিলাম আমাদের ডিনার। রকির ডিনারে ছিল তেল ছাড়া মাংস এবং আমার ছিল একটা এগ রোল। তো এটাই ছিল আমাদের ডিনার। তোমরা কে কী ডিনার করলে অবশ্যই কমেন্টে জানিও। যদিও বা ভ্লগটা কখন পোস্ট হবে আমি জানি না। আজকের জন্য এতটাই। ভ্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও অবশ্যই। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব